আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ফার্স্ট অফ অল, আপনারা জানেন যে আসলে মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা নিয়ে মিটিং হওয়ার কথা ছিল এবং বৈঠক হওয়ার কথা ছিল। আপনার নানান ধরনের বৈঠক হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ, নানান দেশের লোকের সাথে কথা হচ্ছে। এরপর যে মেন যে ব্যাপারটা, এই কলিং নিয়ে আপাতত কোনো নিউজ আসতেছে না, কোনো দেশই এই ব্যাপারে মুখ খুলতেছে না। সবাই শুধু নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত আছে রাইট নাও। এখানে কিন্তু বাংলাদেশও কোনো খবর দিচ্ছে না। আবার আপনারা জানেন যে কিছুদিন আগে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই ব্যাপারেও কোনো নিউজ পোর্টালে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম নিউজ আসে নাই। কোনো মন্ত্রীরাই কিন্তু আসলে মুখ খুলতেছে না এই ব্যাপারে, যে সকল কর্মীগুলো বাংলাদেশে আটকা ছিল সেই ব্যাপারে টোটালি কোনো নিউজ হচ্ছে না। শুধুমাত্র জাতিসংঘের মানবাধিকার কর্মী যারা আছে, মানব সংস্থা যারা আছে, শুধুমাত্র তারাই এই কথাগুলো বলতেছে। আর বাদ বাকি যে সকল, যেমন ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তাগণ, তারা কিন্তু আসলে কোনো রকম কথা বলতেছে না এই ব্যাপারে। আপনারা জানেন যে সম্প্রতি সময় জাপানের লোক নিয়ে একটা ব্যবস্থা চলতেছে। এখন কথা হলো, আপনারা জানেন যে এই কলিং ভিসায় যে সকল লোকজন মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদের কিন্তু অবস্থা ভয়াবহ। তারাই কিন্তু আসলে আসতে পারে নাই। এখানে আমার কথা হলো, বাংলাদেশের যে সকল পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা আসলে এই মালয়েশিয়ার যে ব্যাপারটা, সেইটা আসলে সলভ না করেই কেন নতুন নতুন দেশগুলোতে লোক পাঠাচ্ছে এবং লোক পাঠানোর একটা ব্যবস্থা করতেছে। সর্বপ্রথম মালয়েশিয়াতে যারা আসতে পারে নাই, তাদের একটা ব্যবস্থা করা উচিত ছিল। তাদের ব্যাপারে কথা বলা দরকার ছিল, মালয়েশিয়াতে আসার প্রয়োজন ছিল তাদের। কিন্তু তারা এই ব্যাপারগুলো না করে নতুন নতুন সব দেশের সাথে চুক্তি করতেছে কর্মী আনার জন্য। এই ব্যাপারটা খুবই হতাশাজনক। কারণ যে সকল কর্মী বাংলাদেশ থেকে আসতে পারে নাই, তাদের ব্যাপারে সরকারের এখনই ভাবা উচিত, মালয়েশিয়ার সাথে কথা বলা উচিত, দেখা উচিত, হ্যাঁ, তাদের ব্যাপারে আলোচনা করা উচিত। এই ব্যাপারটা এখনই বাংলাদেশের যে সকল মন্ত্রীরা আছে তাদের এখনই দেখা উচিত। না হলে পরবর্তী সময় কিন্তু এই ব্যাপারে আর কোনো আলোচনা আসবে না। দেখা যাবে যে এই সকল যারা টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদের বিরাট ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। এই কারণে যারা কিনা আসলে বড় বড় দায়িত্বপ্রাপ্ত যারা বাংলাদেশে আছে, অবশ্যই এই ব্যাপারে আপনারা একটু দেখবেন, যাতে করে বাংলাদেশে যে সকল কর্মীগুলো মালয়েশিয়াতে আসতে পারে নাই, তারা যেন সঠিকভাবে মালয়েশিয়াতে আসতে পারে। এইটা হচ্ছে মেন ব্যাপার আর কি। এখন কোনো রকম খবর আসতেছে না মালয়েশিয়া অথবা দেশের কোনো কান্ট্রি থেকে। এর মেন কারণ কি? এর মেন আসলে কোনো কারণ জানা যাচ্ছে না। কেউ কিন্তু আসলে কোনো নিউজ দিচ্ছে না আসলে, যে এই কারণ অথবা সেই কারণ, এর কোনো কারণই দিচ্ছে না। কিন্তু কেউ কিন্তু কোনো কথা বলতেছে না, সবাই মুখ চুপ করে বসে আছে, যে যার মতো কাজ করে নিচ্ছে। ব্যাপারটা আসলে এরকম। মালয়েশিয়াতে কিন্তু নানান ধরনের বৈঠক হচ্ছে, কিন্তু এই ব্যাপারে কোনো বৈঠক নাই। মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে কোনো বৈঠক নাই। অবৈধ লোকের বৈধকরণ সিস্টেম, দেশে যাওয়ার প্রক্রিয়া, এই সব ব্যাপারে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে সম্প্রতি সময় নেপাল এবং মায়ানমারের একটা বৈঠক হওয়ার কথা ছিল, তারা কিন্তু বৈঠক করছে, কিন্তু এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত কোনো নিউজ পোর্টালে নিউজ আসে নাই কলিং ভিসা নিয়ে। আপাতত আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখন যে মেন যে ব্যাপার হলো, আমার যে ব্যাপারটা মনে হয় যে নতুন দেশে কলিং না খুলে অথবা কর্মী না পাঠায় আগে মালয়েশিয়ার ব্যাপারটা সলভ করা উচিত। বাংলাদেশের মালয়েশিয়ার ব্যাপারটা সলভ করা দরকার। যে সকল লোকজন আসতে পারে নাই মালয়েশিয়াতে, তাদের ব্যাপারে মালয়েশিয়াতে আসার পর বৈঠক করে অথবা কথা আলোচনা করে তাদের ব্যাপারটা পরিষ্কার করা উচিত। না হলে দেখা যাবে যে পরবর্তী সময় 2-3 মাস অথবা 1-1.5 মাস হয়ে গেলে তাহলে কি হবে, ব্যাপারটা কিন্তু ডিলে হয়ে যাবে এবং ওই ব্যাপারটা ওখানে ধামাচাপা হয়ে যাবে। পরবর্তী সময় বিরাট লস এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই সকল সাধারণ শ্রমিকদের। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে, এই ব্যাপারের জন্য একটু হলেও সবাই ধারণা নিতে পারে। আপাতত মালয়েশিয়ার কোনো নিউজ পোর্টালে, ভাই সত্য কথা এটা, আপাতত মালয়েশিয়ার নিউজ পোর্টালে কলিং ভিসা নিয়ে যারা কিনা আসতে পারে নাই, এই ব্যাপারে কোনো রকম নিউজ হচ্ছে না, কোনো রকম না। সত্য কথা যেটা, আমরা কিন্তু অল টাইম সবসময় কিন্তু মালয়েশিয়ার নিউজ পোর্টালগুলো দেখি, তারা কি বলে, তারা কি নিউজ দেয়, কলিং ভিসার ব্যাপারে কোনো নিউজ দিল কিনা, অথবা বাংলাদেশি শ্রমিকদের নিয়ে কোনো নিউজ দিল কিনা, সব ধরনের নিউজ কিন্তু আমরা দেখি। এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকম নিউজ পাওয়া যায় নাই। সো আশা করা যাচ্ছে যে এখানে কিন্তু আসলে দুঃখের বিষয় রয়ে গেছে, এখানে কিন্তু স্বস্তির বিষয় নাই। এখন যে মেন যে ব্যাপার, বাংলাদেশের মন্ত্রীদের মালয়েশিয়াতে আসতে হবে, মালয়েশিয়া মন্ত্রীদের সাথে কথা বলতে হবে সরাসরিভাবে, হ্যাঁ আর না একটা ব্যাপার কিন্তু বুঝতে হবে। না হলে পরবর্তী সময় কিন্তু আসলে
আর কোনো সম্ভব হবে না, এবং টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।